প্রাইভেট স্কুলের বাচ্চাদের রোগগুলো কি হয়? ডিসেন্ট্রি, এপিলেপসি, ঠিক আছে, ব্যাড হেডেক, বেলি এক। আর আমাদের সরকারি কি হইতো? খাওজানি, চুলকানি, ফোড়া। আসে এবারের পারফর্মার মেহেদী হাসান তরু। আসসালামু আলাইকুম ভাই। আমি কিন্তু 98-এ ছিলাম। 2001-এ ম্যাট্রিক দিছি আমি। 98-এ 8-এ ছিলাম। আপনিও কি তাই? দেখা মনে হয় আমার দাদার বয়সী। আমি সরকারি স্কুলে পড়ালেখা করছি। হ্যাঁ, তো জানেন তো সরকারি স্কুল আর প্রাইভেট স্কুলের মধ্যে কিন্তু অনেক ডিস্টেন্স। কিন্তু এই ডিস্টেন্সটা কিসের? টাকার। কিন্তু দেখেন প্রাইভেট স্কুলের বাচ্চাদের রোগগুলো কি হয়? ডিসেন্ট্রি, এপিলেপসি, ঠিক আছে, ব্যাড হেডেক, বেলি এক। আর আমাদের সরকারি কি হইতো? খাওজানি, চুলকানি, ফোড়া। তো আমার স্কুলের মধ্যে আমরা ক্লাস 5-এ থাকতে খুব চিল্লাচিল্লি করতেছি। তো স্কুলে, সরকারি স্কুলে আবার ইয়েতে আসে, ওই যে ইন্সপেকশনে আসতো। হ্যাঁ, তো না বলে হঠাৎ করে চলে আসছে ইন্সপেকশনে। তো এসে দেখলো আমরা অনেক চিল্লাচিল্লি করতেছি। যে ছেলেটা বেশি চিল্লাইতেছিল ওর কান ধরে স্যার বাইরে দাঁড়া করালো। আমরা তো সবাই চুপ, আল্লাহ জানে কি হয়। এসে বলতেছে ক্যাপ্টেনকে। তো কাউসার দাঁড়ালো, দাঁড়ায় বললো স্যার আমি। তোমাদের স্যার কই ক্লাসের? আর যে ছেলেকে আমি বাইরে দাঁড়া করেছি ওর রোল নাম্বার কত? ওইটাই আমাদের স্যার ছিল। আমার ক্লোজ ফ্রেন্ড সজল, ও কোনোদিন হোমওয়ার্ক করতো না, পড়ালেখা করতো না, সারাদিন বাইরেই থাকতো কান ধরে, নাহলে নীল ডাউন হয়ে, নাহলে ক্লাসে হাঁটতো। তো একবার ওর বাবাকে স্যার ডেকে বলতেছে যে আপনার ছেলে তো আউটস্ট্যান্ডিং বয়। হ্যাঁ, ও তো ঠিক ওর বাবার মতো পড়াশোনায়। যাই হোক, এভারেজের মতোই সে হোমওয়ার্ক আনে নাই। তো একদিন স্যার বলতেছে যে আচ্ছা তোরে আর কত মারুম বল, তোরে আমি কি করুম? কয় স্যার কালকের মাইরের ব্যথায় এখনো যায় না, আজকে আর মাইরেন না, আমারে করেন কি স্টোর রুমে আটকে থুয়ে দেন। কয় আচ্ছা তুই একা একাই যা স্টোরে যা, নিজে আটকে থাক। কয় জি স্যার। যাওয়ার সময় কইতেছে স্যার ফারিয়া হোমওয়ার্ক আনে নেই, ওকে নিয়ে যাই। নর্মালি আমরা ওয়াশরুম থেকে আসলে কি করি? সাবান দিয়ে হাতটা ধুই, ফ্রেশ হই, রাইট? কিন্তু আমরা বন্ধুরা কি করতাম? ওয়াশরুম থেকে বাইরে এলে দোস্ত, এটা তো ভালো নর্মাল, সজল তো অ্যাবনর্মাল কিছু করতেই হবে। ও কয় বন্ধু জিব্বাটা দেখা তো। এরপরে আমরা ক্রিকেট খেলতাম। হ্যাঁ, তো আগে আপনার মনে আছে কিনা, নির্মাণ একটা খেলা হতো, ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুল খেলা হতো। তা আমাদের খেলা পড়ছে একটা বড়লোক স্কুলের সাথে। তা আমরা গরিবরা যাওয়ার পরে দেখি ওরা 11 জন প্লেয়ার একই রকম জার্সি পরে খেলতেছে, যেটা আমরা জীবনে প্রথম দেখছি লাইভ। ইভেন ওই দিনে আমি প্রথম জানছি প্যাড 2 রকমের, ছেলেরা প্যাড পায়ে পরে। দেন ওই যে পিন্টু প্রথমে ব্যাটিং করবে, ওপেনার ব্যাটিংয়ে দাঁড়ালো, বল আসলো, এমন জায়গায় লাগলো পড়ছে গেল। বসে এরকম খোঁজাখুঁজি শুরু করছে, আমরা মনে করছি অন্ধ হয়ে গেল কিনা। পরে দেখি যে ওই গার্ড খুঁজতেছে। আম্পায়ার এসে বলতেছে, একটা পলিথিন দিয়ে বলতেছে এইটা কার? কিন্তু আমার। গার্ডের মধ্যে পলিথিন লাগাইছিস কেন? স্যার আমরা প্লেয়ার 11 জন, গার্ড 3টা। যাক, এরপরে ব্যাটিংয়ে দাঁড়ালো, 3-4টা বল মিস করলো, মানে ব্যাটে কানেক্ট করতে পারলো না। পরে আমরা যে বললাম ভাই কি হয়েছে তোমার? ব্যথা তো কমছে কিন্তু মাথা তো ঠিক নাই। কে কি হয়েছে? বল দেখতেছি 3টা। আমি ভাইয়া শুনো, ঠান্ডা মাথায় দেখো, ডানেরটা বামেরটা 2টা বাদ, মাঝখানে যে বল ওইটারে খালি মারবা, 6। ওকে ডান, রেডি। পিন্টু ভাই দাঁড়াইলো, আবার 4-5টা বল ব্যাটেই লাগাইতে পারলো না। আবার যে বললাম ভাই সমস্যা কি? তোমার বললাম না মাঝখানের বলটা মারো। কারে বল তো মাঝখানেরটা মারুম, ব্যাট কোনটা দিয়ে মারুম? এরপর আমরা কলেজে উঠলাম। এখন কলেজে উঠছি, আরো বড় হয়েছি, এখন তো আর সিগারেট দিয়ে হবে না, ওই যে পিন্টু। যাই হোক, এরপর আস্তে আস্তে আমরা বড় হলাম। কিন্তু সজলের একটা বদভ্যাস ছিল, ও গোসল করতো না, শীতকালে তো না, গরমের দিনেও না। তা আমরা এখন বড় হয়েছি, বিয়ে শাদী করছি। তো বিয়ের পরে সজলকে বললাম, সজল এখন সত্যি করে কথা, তুই গোসল করস? এখনো শরীর থেকে মহিষ পচা গন্ধ আহে। কয় যেই দিন করি সেই দিন করি, যেদিন করি না সেই দিন করি না। যাক, এত কিছুর পরও আমার এই বন্ধুগুলো আছে বলে কিন্তু আজকে আমি এখানে। তারা অনেক সাপোর্টিভ, অনেক হেল্প করছে আমাকে। এবং আমার মাঝে মধ্যে মনে হয়, বিশ্বাস করেন ভাই, যে ওরা না থাকলে আমার মনে হয় আমি এই স্টেজ না, আরও অনেক উপরে যাইতে পারতাম।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুর্দান্ত। শুরুতে আমিন ভাই বলবেন। তরু, থ্যাঙ্কস তরু, যে তুমি এমন একটা পারফরমেন্স দিলে আমাদের সত্যি মনটা ফ্রেশ হয়ে গেছে। ব্রেন তো ফ্রেশ হয়েছে, মনটাও ফ্রেশ হয়ে গেছে। মানে কেন জানি মনে হয় যেন আমরা সেই ছোটোবেলায় স্কুল লাইফ, কলেজ লাইফে ফিরে গিয়েছিলাম। একদম ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম। এবং তোমার পারফরমেন্সটা না পারফরমেন্স মনে হচ্ছিল না আমাদের কাছে, মনে হচ্ছিল আমরা ফ্রেন্ড সার্কেল বসে কেউ গল্প বলছে আমাদেরকে। এবং এখানে পাঞ্চ লাইনগুলো না মনে হয় না যে জোর করে কোনো পাঞ্চ লাইন দেয়া হচ্ছে, মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক ঘটনা, এগুলোই ঘটছিল, এগুলোই বলছিল। এটাই হচ্ছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে স্ট্যান্ড আপ কমেডির। থ্যাংক ইউ, পারফরমেন্স তো অসাধারণ ছিল। আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা আমরা বন্ধুদের সামনে গল্প করি, বন্ধুদের সামনে নিজেরা তৈরি হই, আবার সুযোগ পেলে সেই বন্ধুদের নিয়ে আবার অন্য স্টেজে আমরা এরকমভাবে বলে মন জয় করে ফেলি। অসাধারণ, থ্যাংক ইউ। উনি মাঝে মাঝে এরকম পারফরমেন্স দেয় যেটা দেখলে আমার মনে হয় ওনাকে জাজ করার মতো আমি যথেষ্ট কোয়ালিফাইড না, মানে এত বেশি ভালো হয়ে যায়। কি বলবো, আর খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তুষার খান। তরুর পারফরমেন্স তো বরাবরই অন্যরকম, জীবন থেকে নেয়া আমাদের প্রতিটা। হ্যাঁ, জীবন থেকে নেওয়া একদম একদম যতগুলো এপিসোড আছে বিভিন্ন সাবজেক্টগুলো নেয়, ওটা একদম আমাদের ভেতরের, এবং সেগুলোকে তুমি এমনভাবে প্রেজেন্ট করো যে ওটা, হ্যাঁ আমি যেটা বলছি যে আমরা দেখতে পাই চোখের সামনে, আমাদের ছোটবেলায় ফিরে চলে যাই। খুব ভালো ছিল তরু, অনেক ভালো। এবার আমার বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। জীবন ভাই। অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো ইভেন্ট, অনেকগুলো ভিজুয়াল, এবং এর মধ্যে কানেকশন, এইটা দুর্দান্ত। একটা ভিজুয়ালের মধ্য দিয়ে আমি যাচ্ছি এবং আমি এনজয় করছি, এটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার জন্য অফার নাই ভাই? হ্যাঁ, কারণ আমার হাতে তো সময় অল্প, বুঝছেন, আমার তো বয়স হয়ে গেছে। তো তাহলে একটা অফার দিয়েই দিই। হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্যও আছে। ভাই অসম্ভব সুন্দর ছিল। তবে আমি জাস্ট বলবো যে আপনি গ্রিন পরেছেন। সচরাচর ডিরেক্টরের সামনে না শুটিংয়ে যখন মেয়েরা যায়, মেয়েরা গ্রিন পরে না। আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন ডিরেক্টরের সামনে গ্রিন পরলে সমস্যা কি? বলে ওই তো শুধু বলে গ্রিন রুমে আসো। আমি তো এটাই বললাম যে